আমাদের এপার বাংলার সুস্বাদু মাছের রেসিপিগুলোর মধ্যে মাছের কালিয়া, দই কাতলা বা এই যেমন ধরুন বিভিন্ন রকম ঝালের প্রচলনটাই বেশি, কিন্তু ওপার বাংলার মজাদার এই মাছের রেসিপিটা কিন্তু এগুলোর থেকে অনেকটাই আলাদা। আমার আজকের রেসিপি সেই সুস্বাদু ঢাকাই মাছ। এখানে আমাদের রুই বা কাতলা যে কোনো একটাকে বেছে নিতে হবে। আমি কিন্তু এখানে কাতলটাকেই প্রেফার করছি, আপনারা চাইলে রুইও নিতে পারেন। মাছগুলোকে একবারে তাওয়ার মধ্যে সাজিয়ে নেব। এখানে আমি 80 থেকে 100 গ্রাম সাইজের 6টা পিস দিয়ে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। এবার এই তাওয়ার মধ্যেই মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। 3টে পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম, শুরুতে আমি সেটা অ্যাড করছি। 1 ইঞ্চির মতো গ্রেট করা আদা অ্যাড করছি। 3টে টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, স্বাদমতো লবণ আর 1 কাপের মতন কাঁচা সর্ষের তেল আমি এখানে অ্যাড করছি। পুরো তেলটাই আমরা ম্যারিনেশনে ইউজ করে নেব। এবার এই তাওয়ার মধ্যেই মাছটাকে আমরা ম্যারিনেট করব। যারা একটু মশলাদার খেতে ভালোবাসেন, আমার আজকের রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য। তাই এক্ষেত্রে কিন্তু মশলা বা তেলের কোনো রকম কার্পণ্য করলে চলবে না। শুধু নুন আর ঝালটা আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন। বেশ খানিকটা সময় নিয়ে মাছটাকে আমরা ম্যারিনেট করব। এবার মাছগুলোকে মশলাগুলোর সাথে ভালো মতো সিজন করার জন্য এটাকে আমরা 8 ঘন্টা রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেলে এবার আমরা ঢাকাটাকে সরিয়ে নিয়ে তাওয়াটাকে সরাসরি ওভেনে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমরা রান্নাটা শুরু করব। এখানে কিন্তু আমাদের মাছগুলোকে আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাগুলো কষানোর সাথে সাথে মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। 3 থেকে 4 মিনিট হয়ে এলে মাছগুলোকে আমরা একবার উল্টে দেব। খুবই সহজ রেসিপি আর সময়ও খুব একটা বেশি লাগে না। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই বাড়িতে ট্রাই করতে পারেন। 5 মিনিট রান্না করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব আর ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট সিমে রেখে দেব। 10-12 মিনিট হলে আমরা ঢাকাটাকে তুলে নেব। এবার খুব সাবধানে আরো একবার আমরা মাছগুলোকে উল্টে দেব। আমাদের ঢাকাই মাছ রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে ভাত বা পোলাওয়ের সাথেও এটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন, কিন্তু তেল ঝাল মশলার এই ফ্লেভারটার জন্য আমি কিন্তু পার্টিকুলার এই রেসিপিটার সাথে ভাতটাকেই রাখবো। আরো 2-1 মিনিট রেখে মশলাগুলোকে খানিকটা টানিয়ে নেব। সবশেষে বেশ খানিকটা ধনেপাতা মাছটার উপর ছড়িয়ে দিয়ে আমরা ওভেনটাকে বন্ধ করে দেব। আমাদের ঢাকাই মাছ রেসিপি কিন্তু রেডি। যারা মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তারপর রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।